ঠিক কিনা বলে? রাজি আছেন? হিম্মত আছে? এটা মনে মনে চিন্তা করেন না, হুজুর লোক কই? দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি। ইয়ার মুখের প্রান্তে লড়াই লেগেছে, রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা। ৩৬,০০০ মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে। কয় হাজার? বিপরীতে তারা ছিল ২,৪০,০০০। এবার জয়পুরহাটের ব্যবসায়ীরা একটু ঝটপট বলে ফেলেন তো দেখি, তাইলে তারা আমাদের চাইতে বেশি কত? মাশাআল্লাহ, ৩-৪ জন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা। এবার সবাই বলেন তো তারা আমাদের চাইতে বেশি কত? ২,০৪,০০০ সৈন্য বেশি নিয়ে সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল, বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পরাশক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে, রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটিগুলা থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসব, মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে, নিজের জীবন জমিনে বিলায় দিবে, আগে ২০০ জনরে মেরে জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং তারা ভয় পেয়ে গেছে, পাটা থরথর করে কাঁপতেছে। চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে, ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও, আর বুদ্ধি দিয়ে দিও কি করতে পারি। মুসলমানরা আসতেছে ৩৬,০০০। বলেন তো রোমকরা কত, আমরা কত? চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না। চিন্তা করতে পারেন মুসলমান? আচ্ছা, এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? ও যে কি মনোযোগ আছে আপনাকে? রাত কি বেশি হয়ে গেছে? এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি। না না, কয়েক ঘন্টার কোনো সিস্টেম নেই। ভাই বসা আছে, ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। উনি যদি 15-20 মিনিট থাকে, আমিও 15-20 মিনিট আছি। এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন, যেই লোকটার আগেই পায়ের নিচের মাটিগুলা কাঁপতেছিল, এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে, ভয়কে এখন বাড়ছে না কমছে? এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০কে ৩৬টা কাতারে দাঁড় করালেন, এক এক কাতারে ১,০০০। এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায়? ১,০০০ করে যখন দাঁড়াইছে, বিশাল বাহিনী, মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা যারা, উনাদের দলকে নাম দিলেন কলবুন, সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা। আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা, ডান দিকের গ্রুপ। আরেক গ্রুপের নাম দিলেন মাইসারা। খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন, আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, রক্তগুলা রঞ্জিত হবে, শাহাদাতের পেয়ালা পান করে নিব, আর না হয় বিজয়ের বেশে ফিরব, একজন কাপুরুষের পরিচয় দিব না। চতুর্দিকে রোমক সম্রাট তার কাটা দিয়ে বেড়া লাগায় রেখেছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে। সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে?
আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লাহর জমিনে দিন কায়েম করবেন, আগামী 100 বছরেও যদি কিছু না হয়, আপনি হিম্মত নিলেন, কাজ করলেন, বিজয় হলে যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরের পরে এবার 5ম নাম্বার শুনেন। আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি হবে, এই বেয়াদবির কারণে আযাব আসবে। এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়াদবি কমছে না বাড়ছে? বেশি দূরে না, আজ থেকে 30 বছর আগে যান, মা যেই জায়গায় বসতো ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে। আদবটা ছিল এরকম। আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম, মা দোয়া করবেন। মিশর যখন চলে গেছি, পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরতো, মা তো অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবেন। ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল, তারপরেও বারবার খবর নিতাম। আমি যেই দিন 5 বছর পরে আসছি, আমার মা চেহারার দিকে তাকায় আছে, আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে, আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায়। যেই মা সন্তানকে এত ভালোবাসে, এই মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কে? ও যুবকের, আজকের মাহফিলে বলি, মা বাপ যাদের জীবিত আছি তাদের হাতে ধরে বলি, ঘরে গিয়ে মারে বলবেন, মা ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন। মায়ের চোখে পানি চলে আসবে, মা মাফ করে দিবে। আপনি দেখবেন অল্প রেজাল্টে, সামান্য পড়াশোনায়, জীবন নিয়ে সন্দিহীন ছিলেন, ব্যবসা বাণিজ্য এলোমেলো ছিল, সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? মা যেমন হোক, মায়ের সাথে বেয়াদবি করা যায় না। আল্লাহ কিছু গুনারে মাফ করে না, এর মধ্যে শিরিক একটা অন্যতম গুনাহ। আরেকটা গুনার নাম হিংসা। হিংসা আসলে ওই ভাইয়ের জন্য দোয়া করে দিবেন। আরেকটা গুনাহের নাম জুলম। যার সঙ্গে অন্যায় করছেন তার হাত ধরে বলবেন, ভাই আমি অন্যায় করে ফেলছি, মাফ করে দেন। আরেকটা অন্যায়ের নাম পিতামাতার সঙ্গে বেয়াদবি। আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, প্যাথিডিন, গাঁজা সহ, ইয়াবা সহ যত রকমের নেশা আছে, প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন। আমরা ঘরের ভিতরে দেখবেন ফ্যান ছাড়ি, ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে কিন্তু বন্ধ হয় না, কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয়। আজকের রজনীতে আসার নামাজ পড়বেন, উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাহের দিকে যাব না। মন থেকে যদি তাওবা করেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদেরকে নিয়ে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক
ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল-বাহাইমির রুত্তাই। নবী দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন, জীবজন্তু কষ্ট পাচ্ছে, ছোট বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক নাফরমান তোমাদের ভিতরে আছে 40 বছর ধরে নাফরমানি করে। কত বছর? ও যদি চলে যায় তাইলে বৃষ্টি হবে, নইলে না। তো নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, ডাক দাও, সেজন্য চলে যায়। এই মাইক দুইটা যদি এখন না থাকে, ডাক দিলে আপনারা শুনবেন? হাজার হাজার মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একলা একজন মানুষ, ডাক দিলে শুনবে কেমনে? আল্লাহ পাক বললেন, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ। তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ কানে কানে পৌঁছায় দিব। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, শক্তি নিয়ে ডাক দিলেন। মাশাআল্লাহ, 4 জন যুবক আসছে। লিল্লাহে তাকবীর। আপনাদের কি বলছি, বসেন। এরা মনে করছে হুজুরে মনে অন্যজন রেকর্ড। মাশাআল্লাহ, যুবকরা আসলে আমরা তাকবীর দিয়ে বরণ করি, এরাই তো আগামী দিনের সম্পদ। সবাই বসেন। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। ও পাপিষ্ঠ গুনাহগার, 40 বছর ধরে নাফরমানি করলি, আজ এখান থেকে উঠে চলে যাও। তুমি গেলেই রহমতের বৃষ্টি আসবে। 40টা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, আল্লাহকে ডাক মেরে বলে, আল্লাহ আজ যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে 40টা বছর ধরে আমি নাফরমানি করেছি, আমি অন্যায়কারী ছিলাম। আর যদি উঠে না যাই আমার জন্য সব লোকেরা কষ্ট করবে, মালিকটা হয় না। আমার মতো গুনাহগারকে কি মাফ করা যায়? আল্লাহ আমার একটু মাফ করে দেন। 40 বছর ধরে নাফরমানি করেছি, আর নাফরমানির দিকে যাব না। যেই না মাত্র তাওবা করেছে, নবী মুসা আলাইহিস সালাম জানে না, পাশের লোকও জানে না, চাদর ঘুমটা দিয়ে তাওবা করেছে। দুনিয়ার কেউ শুনে নাই, কেউ বুঝে নাই, একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কে। চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা একটু আগে দোয়া করলাম, বললেন বৃষ্টি হবে না, কার কারণে বৃষ্টি দিলেন? কেউ তো উঠে চলে যায় নাই। আল্লাহ জানায় দিলেন, আমার যে গোলাম 40 বছর নাফরমানি করেছিল, তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিলাম।
সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এক নজর লোকটারে আমি দেখতে চাই। জয়পুরহাটের খুব বুদ্ধিমান মানুষেরা বলেন তো, যদি লোকটারে আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক কি বলে শুনেন, আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি। ও নবী মুসা, আমি আমার গোলামরে তো তখন লজ্জা দেই নাই। 40টা বছর ধরে যখন নাফরমানি করেছে, আমি তো তারে লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। এখন কি তারে আমি শরম দিব? যখন আমার গোলাম তাওবা করে ফিরে এসেছে, এখন আমি আমার গোলামটাকে লজ্জা দিতে পারি না। যদি আমি বলে দেই এই গোলাম 40 বছর গুনাহ করেছে, আমার পরে তুমি তো জেনে ফেলবা 40 বছরের নাফরমানকে। এই জন্য আমার মালিক কেমন, মনে মনেও যদি তাওবা করেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? মনোযোগ আছে সবার? বলেন তো, কয় কারণে আযাব আসে? 15 কারণের 1 2 3 4 কয় নাম্বার ছিলাম? না না, 5 নাম্বার শেষ হয়েছে। আমার কাছে হিসাব আছে না। ও না না, ঠিকই তো বলছেন, 6 শেষ হয়েছে। মাশাআল্লাহ। কে বলছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, এই মাওলানার মনোযোগ একেবারে সবার চেয়ে বেশি। কিন্তু ভুল করে আমি ওনার দিকে বেশি তাকাইনি। এখন থেকে তাকানোটা ওনার দিকেও দরকার আছে। তাহলে কয় কারণে আযাব আসে? 7 নাম্বার কারণ, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। এখনকার যুব সমাজ দেখবেন সব বন্ধুদের জন্য পাগল, ঠিক কিনা কর? ঘরের ভিতরে বসে দেখবেন শত্রু মনে করে চারদিকে। ফ্রি ফায়ার যখন খেলে, কোন দিকে মারবো? ডান দিকে মার। কোন দিকে? বাম দিকে। শত্রু কোন দিকে? সামনে। শত্রু কোন দিকে? পিছনে। মার। ও যুবক, তুমি এখনো গেমস খেলো, আর তুমি তাকায় দেখো ফিলিস্তিনের তোমার সমান বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। কি দিয়ে সাহারি করবে? খাবার নাই। কি দিয়ে ইফতার করবে? খাবার নাই। মুসলমান প্রচন্ড ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে, কনকনে শীতে কাঁপতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আল্লাহ কিন্তু ধরা শুরু করে দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, দাউ দাউ করে হলিউড পুড়ে গেছে। একরকে একর জমি মিনিটের ভিতরে পুরে ছারখার হয়ে গেছে। এটা এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন। যিনি প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠিন, তিনি কে? শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় যেই সমস্ত দেশ এখনো মুসলমানদের দিকে তাকায় না, দুবাই সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, এদের উপরে অচিরেই বন্যার মতো ভয়াবহ আযাব আসবে। যিনি আযাব আর গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 8 নম্বরে, আকসা আবাহু, বাপকে বড় পর মনে করবে। এরকম ছেলে পেলে এখন আছে না নাই? আমরা এখনো বাপের কাছে গিয়ে ঘেঁষি, বাপ যাতে একটু মাথার মধ্যে হাত বুলাই দিয়ে দোয়া করে। আমার নিজের তো মনে আছে, আব্বা আবার খুব সহজ সরল মানুষ, বড় একজন আলেম, তো খুব বেশি কখনো মারতেন না। যাদের একেবারেই রাগ কম, রাগ উঠে গেলে আবার রাগ সবচেয়ে বেশি হয়ে যায়, ঠিক কিনা কর?
তা আব্বা যদি মায়ের শুরু করতো তো ওই মায়ের কোনো শেষ নেই, দিতেছে তো দিতেছে। তো মায়ের দেওয়ার পরে মন তো খারাপ হইতো স্বাভাবিক। যখন শুয়ে থাকতাম আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি, তা আমার তো চোখের পানি পড়তেছে, বালিশটা ভিজতেছে, যে আরে আব্বা এতগুলা মায়ের দিল, সামান্য একটু না দুষ্টামি করছি এই জন্য এত মায়ের দিবে। প্রায় সময় আমি দেখতাম যদি কখনো আব্বা মারত, আমি ঘুমায় গেছি মনে করে মাথার মধ্যে সে হাত বুলায় দিত, পিঠের মধ্যে আদর করে দিত, আদর করে বলতো আমার কষ্টের ছেলে পেলে, বড় কষ্ট করে তোদেরকে বড় করেছি, কেন তোদেরকে মারলাম? যেই বাপ এত আদর করে, যেই বাপ এত মোহব্বত করে, নিজের সব দিয়ে সন্তানকে মানুষ বানাতে চায়, সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন বুঝবেন অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন গত 16টা বছর খতিবরা পর্যন্ত কথা বলতে পারে না, ঠিক কিনা? কিছু হইলেই বলতে খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কানলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিন না। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে। আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন, কি বানায় নিবে? আচ্ছা কোন তো দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে, আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে, ঠিক কিনা বলেন? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে। বাংলাদেশে এখনো তাকায় দেখেন, আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। তোমার ঠিকঠাক একটু জোরে কন। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কন। অনেক সময় আপনারা মনে মনে কন যে হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হইব কেমনে? হুজুররা এক হবে,
আবার যখন জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না? আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন দ্বন্দ্ব করা কি লিবাস বানায় নিবি। এই জন্য আল্লাহ নবী 3 নাম্বারের ব্যাপারে বললেন, আল্লাহ আযাব দিয়েন না, অন্তত উম্মত গুলাকে বাঁচায় দেন, উপর থেকে আযাব দিয়েন না, পায়ের নিচ থেকে আযাব দিয়েন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায়, দিন প্রতিষ্ঠার জন্য অন্য যেই দল আছে ওই দল করেন। তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? মাশাআল্লাহ 9 শেষ। কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা আমার হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। এরপরে নবীজি কয় নাম্বার? 10 নম্বরের পরে কয় নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মিথ্যুক গুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ি, তাও আবার ডেইলি। কোন হুজুর দ্বারাই বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাথনা 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 মাথনা। 8 রাকাতের কথা না কইছে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, পারলে 2 রাকাত নাইলে 4 রাকাত নাইলে 6 রাকাত নাইলে 8 রাকাত, কিন্তু সে পড়ছে 70-80 রাকাত। তাহলে কথাটা সত্য না মিথ্যা? এই জন্য মাহফিলে বসে হিসাব করেন। এরপরে নবীজি কত নাম্বার? 11 শেষ, এখন কত? 12 নম্বরে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে আপনি দেখবেন মানুষ সম্মান করবে নেতাদেরকে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামির ভয়ে, সাদাবাজির ভয়ে নেতাদেরকে সম্মান করবে। ঠিক কিনা বলে? এখন কি এটা হইছে? আমার দেশে যেই পরিমাণ চাঁদাবাজি চলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ওই দিন রাত করে হঠাৎ করে উনি লাইভে এসে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি বলবে এখন। সারা দেশে যেইভাবে ছিনতাই ডাকাতি বাড়ছে, আমি বলবো আর কিচ্ছু লাগবে না, জনগণ খালি ধরেন, পুরাপুরি মাইরেন না, মোটামুটি একটু আদা মাইট দিয়েন, একটু মাইট দেওয়া শুরু করেন। 5 তারিখে যেমনে দায়িত্ব নিছেন এইভাবে দায়িত্ব নিয়ে দাঁড়ায় যান, এই দেশ রক্ষার জন্য দাঁড়ায় যান। আপনি দেখবেন 4-5 দিনের ভিতরে ডাকাতি আবার একেবারে 0 টলারেন্সে চলে আসছে। ঠিক কিনা বলে? গতকালকে মোহাম্মদপুর সহ সব জায়গায় গণধুলাই শুরু হয়ে গেছে। গণধুলাইয়ের সামনে আর কোনো খাবার নাই। বিচারপতি মানিকের মতো লোক যখন সামান্য গণধুলাই খেয়েছে, ওরে গামছা দিয়ে যখন টাইনা ধরছে,
তোর নাম মানিক্কা না? কহ আমার নাম মানিক্কা। সে যে বিচারপতি এটা বলার কথা ভুলে গেছে, কারণ সে বুঝছে যে যেমনে গলার মধ্যে টান পড়তেছে, বিচারপতি বললে টানের পরিমাণ বেড়ে যেতে পারে, ঠিক কিনা কম? এই জন্য হিসাব করে দেখেন, আল্লাহর দুনিয়া আল্লাহ ছেড়ে দেন না, কিছুদিন সময় দেন, তারপরেই যিনি ধরেন তিনি কে? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আযাব আসবে এই কারণে, জমিনের ভিতরে আযাব আসবে যখন দেখবেন জহারাতিল কয়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়িকা গায়িকা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এটা 13 নাম্বার। কয় নাম্বার? তাহলে এইবার 13 নাম্বারটাতে আমি একবারে শেষ দিকে চলে আসছি। দুইজন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করবো, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, দুইজনে একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন, টপাটপ দুইজন একসাথে বসে পড়ছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার, দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলাম আয় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয় আয় গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মাদ্রাসার 3 জন তলে বলেলেন, বাজানরা বসেন, বসেন, অসুবিধা নেই, তুমি হুজুরে কিছু করবো না, বসো। ওমা এগো তো মনোযোগী নাই। না না না, ওরা মনে মনে চিন্তা করে, না ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করব না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম ভুলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জোরে আপনারা ঠিক বললেন, তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং ডং করে ছবি দেয়, আপনি কপল ব্লগ করেন, স্ত্রীর দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লগ যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লগ দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলেন? কই গেছে সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে। সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি?
রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজন এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আছি আমরা। এরপরে দেখবেন মান্নান কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নান, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলেই সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, এ বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না আপনি কোন না এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগে না। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্নান, আপনার সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন। আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে? কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। তা আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসে একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো। গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছে, উঠেন উঠেন উঠেন। কে কে উঠবো? কে কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনে হয় কোনো জায়গা নাই। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা কোনো কালার হইলো, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থাকেন। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে, যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলাকে এখন মহিলা আছে? ভালো আছে। এবার ভালো দুই একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দুই একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে, ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছে আর কি। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড় গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলে আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা, রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন, জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউয়ের মতো নাই, ঠিক নেই? এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন,
জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে সুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খোদ সৌদি আরবের দিকে তাকান, অন্য কোন দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পপ তারকাদেরকে নিয়া, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়া ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড। যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে। রক্ষণশীল সৌদি আজ যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছে আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে। আনুহুলিকু ওয়া ফিনা সালিহুন, এত এত নেককার আছে, কেমনে আমরা ধ্বংস হব? আল্লাহ নবী বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না, নতুন করে মিশরকে বলে গাজার লোকগুলা নিয়ে যাও, গাজা খালি করে দাও। ট্রাম্পের জন্য 2025 ভয়াবহ হবে। ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে, বলেন আল্লাহু আকবার। এই মাহফিল আজকে আমি বললাম, ইনশাআল্লাহ আপনারা লিখে রাখেন, 2025 আল্লাহর একটা আযাব আর গজবের বছর। জেনেই উল্টাপাল্টা হবে, ওই জায়গায় আল্লাহ ধরবেন। প্রত্যেক বছরই আল্লাহ ধরেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আল্লাহ ধরেন, একবার অথবা এইবারের 2 বার ধরা বড় কঠিন হবে। এই 2025-এর 2 বার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে, লিখে রাখেন। এরপরে 15 নাম্বারটা বলি, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনাকে যারা গালি দিয়েছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলেন? এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের উর্বরতা এই বছর বেড়ে গেছে। ওমা ঠিক কয় না? জোরে বলেন। মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন। হ্যাঁ, এটা এখন কেউ লেখেন না কেন? এখন যে 1000 টাকার বাজার করলে 2 জন লাগে সাথে, এটা তো এখন কেউ লেখে না। মাঝখানে ও আল্লাহ, মরিচের দাম বেড়ে গেছে, উমুকটার দাম বেড়ে গেছে, এখন যে লাউ মাগনা দিতেছে, আপনাদের লেখলেন না? ফুলকপি যে মানুষ মাগনা দেয়, কই লেখেন নাই তো এখন?
ও এটা লিখবেন না, লিখবেন ওইটা। আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এইবার পরিষ্কার ভাবে শুনেন কি কি আযাব আসবে। 3-4 মিনিট একটু শুনেন কি কি আযাব আসবে। আমি আমার ভাইরে আর কষ্ট দিব না, ভাই লম্বা সময় বসছে, আমার দিল ভরে গেছে। না 12টা পর্যন্ত আন্না বাজান, ঢাকা যাওয়া লাগবে। ওয়াজ কি কম করছে আপনারা? কতগুলো ওয়াজ শোনাইছে আপনাদেরকে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ভাই অনুমতি দিয়ে দিছে, ঠিক আছে এখনই শেষ করেন। শেষ। কয়েকটা আযাবের কথা বলি, 2-3 মিনিট সময় লাগবে। এরপর 2-1টা প্রশ্ন আছে, এগুলা জটপট হয়ে যাবে। একটা লোক আমরা লড়বো না, ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ বলে। আর রমজানের আগ মুহূর্তের দোয়া আশা করা যায় যিনি কবুল করবেন তিনি কে? শেষ। আযাব আসবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে, আগুনের উৎপত্তি কেউ জানে না। আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই, কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে। আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে? তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা? আসে। কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে? এরপরে আযাব আসবে ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে 2032 সনের ভিতরে, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ তো এখনো কইলেন না, জোরে কোন? তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে হয় না, জানুয়ারিতে 2বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট মাত্রায় হয়েছে। ধরেন 5 মাত্রায় 4 মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এটারে যদি আল্লাহ 9 মাত্রা বানায় দেয়, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হক আদায় করা বুঝেন। সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে 2 কোটি মানুষ। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, গরম গরম ভাত খাওয়ায়া বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়েন, যিনি পাকড়াও করবেন, আযাব দিবেন তিনি কে? এরপরে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি। এরকম আযাব পঞ্চগড়ে আসছে, বাংলাদেশে, ক্যালিফোর্নিয়া আসছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসছে। এটা সামনে বাড়বে বাড়বে বাড়বে। চিন্তা করেন আপনি নামাজ পড়েন না, মাটি টান দিয়ে নিয়ে গেছে, অবস্থা কি? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জয়পুরহাটে বাড়ছে না কমছে? কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারেন? একজন মদ খাইতেছে বাম হাতে, আরেকজন পাশ থেকে মনে করাই দিছে, হে বেটা ডান হাতে খা। দেখি বাম হাতে খাওয়ার জিনিস? বেটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে? ডান হাতে খা। উনি আত্মহত্যা করতেছে, উনি কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমারে মাফ করে দেন। হ্যাঁ রে মুসলমান, এটা ভয়াবহ আযাব। নবীজি বলতেছেন এরপরে আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আরে শরীফ শরীফ তো মাত্র, আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন। যেই মেয়ের আপনি প্যান্ট শার্ট কিনে দিছেন, হ্যাঁ তো অলরেডি শরীফ।
আপনি না শরীফা মনে করেন, সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে, ঠিক কিনা কন? আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে ইদানি। তা আমি কয়েকজনে জিজ্ঞাসাও করছি, কিরে চুল যে এত বড় বড়? হুজুর সুন্নত সুন্নত। তা আমি কইলাম যে সুবহানাল্লাহ, ফুলাফান সুন্নতের প্রতি এত মহব্বত বেড়ে গেছে, আল্লাহু আকবার। ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহু আকবার কইছি। কর পরে কইলাম তোমার ফরজের খবর কি? চলতেছে হুজুর। সুন্নত এত বড় বড় বাবরি, মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো, দেখছেন আপনারা? এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি। দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে, যে ওয়াজটা তো শোনা দরকার। বিরাট বিরাট দাড়ি। আমি মনে করছি সুবহানাল্লাহ, ওয়াজের তো তাসির হয়ে গেছে, তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাড়ি রাখতেছে। পরে শুনি যে দাড়ি আসলে আমাদের ওয়াজে রাখে নাই, তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিস। জায়গা কই হবে কোন? কোথায় হবে বলেন? এরপরে দেখবেন আযাব আসবে, চেহারা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শুধু ইউটিউবে সার্চ করে দেখেন 2024-এ কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টার্ন হয়ে গেছে, একদিকে প্যারালাইজড হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব, ঠিক কিনা বলেন? এই জন্য উদ্ভট কথা বলেন না। এই মাহফিলের ভিতরে বৈশা আপনাদেরকে যতগুলা কথা বললাম, এরপরে আসেন ছোট ছোট কয়েকটা উত্তর দিয়া মোনাজাতের দিকে যাই। এজন্য আজকের এই মাহফিল থেকে রমজানের আগের প্রস্তুতি নিয়ে